हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत श्री राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণবন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। दुर्गमे पृथिवीन्धस्य स्खलत्पादगतिर्मुहुः स्वकृपाजष्टिदानेन सन्तसन्तबलम्। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्रीमद्भागवत महापुराणम अथ श्री वेणुगीतम। नद्यस्तदा तदुपधार्य मुकुंद गीतम मावर्तलक्षितमनो भवभग्नवेगा। आलिंगनस्थगितमूर्मभुजैर्मुरारे गृह्णन्ति पादयुगलं कमलोपहार। कलिजुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अपार कारुण्ये সেই দিব্য বেণুগীত প্রসঙ্গে ব্রজগোপীগণ কৃষ্ণ সম্বন্ধী যারা তাদের দিব্য ভাব প্রকাশ করতে গিয়ে সেই বেণু মাধুরী এবং রূপ মাধুরীর কথা নিরন্তর বর্ণনা করছেন যে হে সখী, এই কালিন্দী এবং মানসী গঙ্গা আরও যে ব্রজের দিব্য দিব্য নদী সমূহগুলি আছে তারা এই বেণুগান শ্রবণ করে মদনাবেশে বিমোহিত হয়ে তারা সেই আবর্তন যুক্ত হয়ে সকলেই স্তম্ভিত হয়ে গেছে। তাদের সেই দিব্য তরঙ্গের দ্বারায় সেই তরঙ্গগুলি হচ্ছেন বাহু স্বরূপ। সেই বাহুতে কমলোপহার নিয়ে গোবিন্দের শ্রী অঙ্গকে স্পর্শ করে ওনার দিব্য পাদ যুগলকে ধারণ করছেন। কত সৌভাগ্য দেখো। এই নিরন্তর সৌভাগ্যের কথা বলতে গিয়ে বারবার বলছে যে আমাদের
এই গোপী দেহ প্রাপ্ত করে আমাদের দুর্ভাগা আমরা। যেহেতু শ্রীপাদ পূর্বেই বললেন যে গোপীগণের হৃদয়ের মধ্যে যে শ্রেষ্ঠ প্রেমের আবর্তন আরম্ভ হয়েছে, তাদের মতন প্রেম আর কোথাও নেই, অদ্বিতীয়। ওই জন্যে গোবিন্দের সঙ্গে কিঞ্চিত যদি কারোর সম্বন্ধ থাকে তো সঙ্গে সঙ্গে নিজের যে প্রাপ্তি ভাবটাকেও যেন অপ্রাপ্তি ভাবরূপী অভিব্যক্ত করে, যে পেলাম না, পাওয়া বস্তু কিন্তু তবু মনে হয় যেন পেলাম না। এই নদীগুলির শত শত আবর্তন, নিরন্তর এই আবর্তনকে দেখি অন্তরে দিব্য কাম বিকারের ভাব জানা যায়। তাদের স্বাভাবিক নিজেদের প্রতিস্বরূপ হচ্ছেন সমুদ্র, স্বাভাবিক। সমুদ্রের দিকে যখন স্বাভাবিক তারা বেগবতী হয়ে চলতে আরম্ভ করেন, তখন তাদের সেইখানে গতিটা রুদ্ধ হয়ে যায়। সেই আবর্তন তার দ্বারাই ছিন্ন হয়েছে যে সমস্ত কমলগুলি, সেই কমলগুলি গোবিন্দের শ্রীচরণে সমর্পণ করছেন, উপহার প্রদান করছেন। আর এই উপহারে শ্যামসুন্দর বড় প্রসন্ন। নদী মাত্রই সমুদ্রেরই তারা পত্নী। আর স্বাভাবিক ভাব যে রমণী জাতি মাত্রই গোবিন্দের এই বেণু আকৃষ্ট করবেই, এই বেণু মাধুরীর বিশেষতা। যেহেতু নদীগণ হচ্ছেন সকলেই রমণী, ওই জন্যে তাদের মনটাকে আকৃষ্ট করে নিয়েছেন এই বেণু মাধুরী। বেণু শ্রবণ মাত্রেই এবং রূপ মাধুরী দর্শন করা মাত্রেই তাদের স্বপতির দিকে গতিটা রুদ্ধ হয়ে গেল। বেগে চলছিল তো, যখনই বেণু গানের শব্দ কর্ণবিবরে প্রবেশ করেছে, যেই বেগে তারা সমুদ্ররূপী পতির দিকে দৌড়াচ্ছিল, আজ সেই গতিটা রুদ্ধ হয়ে গেছে। আর এই রুদ্ধ হবার কারণকে সাক্ষাৎ মুরলীর শব্দ। কেন? তারা গোবিন্দকে ভালোবেসে পেরেছে। আর যারা একবার গোবিন্দকে ভালোবেসে ফেলে, তারা তো আর অন্য কোনো দিকে দৌড়ায় না। আর এই গোবিন্দকে যারা ভালোবেসেছেন, এতে তাদের কোনো দোষ নাই। কারণ হচ্ছেন গোবিন্দের নামই হচ্ছেন মুরারি। ওই জন্য মুরারি রূপে সম্বোধন করছেন গোপীগণ। সকলেই ভাবেন যে নারায়ণ সমগুণাই। গর্গাচার্য ঋষি বলেছেন নারায়ণীর সমান গুণশালী হচ্ছেন কৃষ্ণ। এই ভাবনা সমস্ত ব্রজবাসীগণের হৃদয়ে আছে, সকলের হৃদয়ে। যেরকম নারায়ণের যদি কেউ ভজনা করে, তো তাতে কি কোনো পতিব্রতা নারীর পাতিব্রত্য ধর্ম নষ্ট হয়? তা তো হয় না। কি যদি বলে সাক্ষাৎ নারায়ণই আমার পতিদেব, তো এতে কি কোনো নারীর পাতিব্রত্য ধর্ম নষ্ট হয়? কোনোদিন তো হয় না। বা কেউ এই কথা বলতে সত্যি যে সে কি লজ্জিতা হয়?
তাও তো হয় না। কেন? তিনি হয়েছেন সাক্ষাৎ ঈশ্বর, জগতাং পতিত্বম। তিনি এই জগতের সকলের পতি। ওই জন্য বলছেন, বামন পুরাণ থেকে উদ্ধৃত করে শ্রী আচার্যচরণ এ মুরারি শব্দের নিষ্পত্তির কথা বলে। নারায়ণীর মুর নামক অসুর ছিলেন, সেই অসুরকে বিনাশ করেছেন বলেই তো নাম হয়েছে মুরারি। আর এই মুর দৈত্যের কথা জিজ্ঞাসা করলেন কে? সাক্ষাৎ নারদ ঋষি। কাকে? পুলস্ত ঋষিকে। তখন ঋষি পুলস্ত সম্পূর্ণ বৃত্তান্ত বলতে আরম্ভ করলেন যে কশ্যপ ঋষির পুত্র হচ্ছেন এই মুর নামক দৈত্য, মা হচ্ছে দনু। ওই জন্য দনু থেকে যারা জন্মগ্রহণ করেছে তারা সকলে দানব। দনুর অপত্যপমান ইতি দানব, জীব গোস্বামী পাদ বলছেন। সাক্ষাৎ ব্রহ্মার আরাধনা করেছেন, এত বলশালী হয়ে গেছেন, এত বলশালী, তাকে পরাস্ত করার মতন কেউ নেই, কেউ নেই। পিতামহকে প্রার্থনা করলো, মহারাজ আপনি যখন আমার তপস্যাতে সন্তুষ্ট হয়েছেন, তুমি আমাকে শ্রেষ্ঠ বর দাও। আমি যখন ইচ্ছা হবে তখনই আমি মৃত্যুকে বরণ করব। তো পিতামহ আদেশ দিলেন, ঠিক আছে তাই হবে। কি তেজ! সুমেরু পর্বতে যখন গমন করলেন তখন দেবতাগণ, যক্ষগণ, কিন্নরগণ সকলের সঙ্গে যুদ্ধ হলো, কেউ পারল না। এত শক্তি! বাবা, বর প্রাপ্ত করে এসেছে, কে পরাস্ত করতে পারবে? ব্রহ্মার বরেতে বলিয়ান। কিন্তু মুরদৈত্য মনে মনে ভাবছে, এই ত্রিলোকে আমার সঙ্গে যুদ্ধ করবে কে? আমার মতন ক্ষমতাশালী কে আছে? যার কাছে যায় সেই বলে, মহারাজ আপনার সঙ্গে আমি যুদ্ধ করতে পারি? যমলোকে গেল, যমরাজকে বলছে আমার সঙ্গে যুদ্ধ করুন। না না মহারাজ, আপনার সঙ্গে কি আমি যুদ্ধ করতে পারি? এখন এত বলশালী হয়ে গেছি, কেউ তার সমকক্ষ নেই। তখন যমরাজ বলছেন, তুমি এক স্থানে যেতে পারো, সেই তোমার সঙ্গে যুদ্ধ করতে পারবে। তিনি কে? সাক্ষাৎ নারায়ণ, বিষ্ণু লোকে পাঠালেন। আর যখন ভগবান বিষ্ণু এই মূঢ়দৈত্যকে নিহত করলেন, তো সমস্ত দেবতাগণ বড় প্রসন্ন হলেন, খুব প্রসন্ন হলেন। ওই জন্যে সেই থেকে ওনার নাম হয়ে গেল কি? মুরারি। এই অর্থের মধ্যে ঐশ্বর্য আছে। বলার তাৎপর্য এই, যদি এতটা ঐশ্বর্য থাকে তাহলে ব্রজগোপীগণ তো মাধুর্যবতী, তো এখানে এই রকম ঐশ্বর্যময় সম্বোধন করতে যাবেন কেন? মাধুর্যের কথা বলবেন। বৃন্দাবনের কথা হচ্ছে, যার রূপ মাধুরী, যার বেণু মাধুরীতে সকলের চিত্তকে আকৃষ্ট করে নিয়েছেন, সেইখানে মুরারি মানে কি? মুর নামক অসুরকে মেরেছেন বলে তাই মুরারি? ও যে এখানে দ্বিধাত্মক অর্থ আছে। একটা হচ্ছে মাধুর্যময় অর্থ, আর একটা হচ্ছে ঐশ্বর্যাত্মক অর্থ। কিন্তু ঐশ্বর্য এই জন্য প্রয়োজন, মাধুর্যকে প্রস্ফুটিত করতে গেলে ঐশ্বর্যকে পাশে রাখতে হবে। গ্রহণ করবেন না, কিন্তু রাখতে হবে পাশে। ব্রজদেবীগণ এবং ব্রজবাসীগণ তারা নারায়ণকে ঈশ্বর বলে মনে করেন।
গোপালকে ঈশ্বর মনে করেন না, কৃষ্ণকে ঈশ্বর মনে করেন না। এই ভাবটা সবসময় তাদের হৃদয়ে আছে কি নারায়ণ সমো গুণাই। গর্গাচার্য বলেছেন, তুমি জানো না কৃষ্ণের মধ্যে নারায়ণের মতন গুণ আছে। আমাদের ইষ্টদেব তার হৃদয়ের মধ্যে প্রবেশ করে যায়, এত শক্তিশালী হয়ে যায়। এইটা কি জ্ঞান? ঐশ্বর্যাত্মক জ্ঞান। কিন্তু বাস্তবিক দ্বিভুজাকৃতি নরাকৃতি স্বরূপে গোপীগণ বা ব্রজবাসীগণ তারা গোপালকে নিজেরই মনে করে। ইনি হচ্ছেন আমার। শ্রীপাদ বলছেন যে মূঢ় শব্দের আরো অর্থ আছে। ওরি শব্দের অর্থ তো শত্রু, ওই শব্দকে একই অর্থেই লাগাতে হবে, অন্য কোনো অর্থে লাগানো যাবে না। কিন্তু মূঢ় শব্দকে আরো অর্থে প্রয়োগ করা যেতে পারে। মূঢ় শব্দের অর্থ হচ্ছে ক্লেশ, সন্তাপ, কাম এবং দৈত্য। এই চার প্রকার অর্থ মূঢ়ের। তো আমাদের দৈত্য লাগাবো কেন? অন্য শব্দ লাগাবো। ক্লেশ লাগাতে পারি, সন্তাপ লাগাতে পারি, কাম লাগাতে পারি। ব্রজবালাগণের যে উক্তি মুরারি শব্দের, তার অর্থেতে শ্রীজী গোসাইপাদ বলছেন মূঢ় গোবিন্দকে অপ্রাপ্ত করা রূপী এই ক্লেশকে যিনি ধ্বংস করেন, নষ্ট করেন, যার শত্রু তিনি হচ্ছেন মুরারি। তিনি কে? তাহলে গোবিন্দ। গোবিন্দকে না দেখতে পেলেই তো এই ব্রজবালাগণের হৃদয়ের তাপ, সন্তাপ, কি তাপ? বিরহজনিত তাপ, অদর্শনাত্মক এই যে তাপ, এই তাপকে, তাপের যিনি হচ্ছেন ওরি, ধ্বংসকারী, শত্রু, তিনি কে? সাক্ষাৎ গোবিন্দ। তাহলে এই অর্থের মধ্যে সম্পূর্ণ মাধুর্য আছে, ঐশ্বর্য নাই। তার মানে গোবিন্দকে নিরন্তর সন্নিকটে চান, আমাদের সামনে থাকবে, আমরা তাকে দর্শন করব, দেখব। ব্রজদেবীগণ বলছেন নারায়ণের মতন গুণ আছে আমাদের গোবিন্দের কাছে। কারো যদি দিব্য এই কাম বিকারে গ্রস্ত হয়, তিনি সেই বিকারকে নষ্ট করতে সমর্থ করে তিনি প্রেম সেবাধিকারী নিযুক্ত করে দেন। তিনি হচ্ছেন মুরারি। তাই দুইটি অর্থকে এক জায়গায় লাগিয়ে দিলেন। এক তো নারায়ণের মতন গুণ, আর সেই কামরূপী বেগকে তিনি ধ্বংস করে নিজের দিব্য প্রেম সেবাতে বিলাসী করেন, তিনি হচ্ছেন সাক্ষাৎ শ্যাম সুন্দর, আর কেউ না। এই দেখো না, যমুনা, মানস, গঙ্গা আদি এই নদীগণ তার প্রত্যক্ষ প্রমাণ, সাক্ষাৎ প্রমাণ। গোবিন্দের এই বংশীর নাদ শ্রবণ করে যমুনা, মানস, গঙ্গার ঘন ঘন আবর্তন ঘুরছে। তাদের সেই দিব্য কাম বিকার, কাম শব্দের অর্থ হচ্ছে অন্য অর্থ না, গোবিন্দকে প্রাপ্ত করাই হচ্ছেন তাদের এই ইচ্ছা। আর সেই ইচ্ছার দ্বারাই তাদের হৃদয়ের মধ্যে যে বিকার, সেটা স্পষ্ট রূপে দেখা যাচ্ছে। চঞ্চল হবে কেন? চঞ্চলের মূল কারণ সেই স্বরূপকে তারা পেতে চান, তবেই তো চাঞ্চল্য এসেছে। তারা নিজের পতিদেবের কথা ভুলে গিয়ে তাদের দিব্য তরঙ্গরূপী বাহুর দ্বারায়
সাক্ষাৎ শ্যামসুন্দরকে বারংবার বারংবার আলিঙ্গন করছেন। আরে কৃষ্ণকে স্পর্শ করা মাত্রেই তাদের হৃদয়ের মধ্যে এই সমস্ত ভাব যে বিকারগুলি এসেছিল সেগুলো সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে গেছে। পেয়ে গেল তো গোবিন্দকে, এসে গেছেন। কখন পেয়েছেন? এক তো শব্দাত্মক রূপেতে পেয়েছেন, আর এক হচ্ছেন তার সেই যমুনা তটে বা মানসগঙ্গার ঘাটের তটে যখন গোবিন্দ বিহার করছেন, এই রূপ এবং বংশীর শব্দ শুনে তাদের ইচ্ছাটা পূর্ণ হয়ে গেল, তারা প্রেম লাভ করলেন। এত শ্রেষ্ঠ বস্তু যখন লাভ করেছেন, কিছু উপহার তো দিতে হয়। তাদের কাছে কি আছে যে কি উপহার দেবে? সুন্দর সুন্দর পদ্ম ফুল প্রস্ফুটিত আছে। আর এই পদ্ম ফুল যখন ঘন আবর্তন হচ্ছে, ওই আবর্তনের দ্বারাই সেই পুষ্পগুচ্ছগুলিকে উৎপাটিত করে সাক্ষাৎ শ্যামসুন্দরের শ্রীচরণে সমর্পণ করছেন। কখনো গোবিন্দ কি করেন, যে তটে বসে তার শ্রীচরণ ওই মানসগঙ্গার শ্রীজলেতে প্রবেশ করিয়ে দেন। এতে কি হয়? মানসগঙ্গার হৃদয়ে দিব্য প্রেমের ভাব জেগে গেল। কি করে উপহার দেবে? উনি কৃপা করে শ্রীচরণ আমার হৃদয়ের মধ্যে ন্যস্ত করেছে, তো তাকে উপহার তো দিতে হবে। সুন্দর সুন্দর পদ্ম ফুলের উপহার যখন আবর্তন হচ্ছে না, তো সঙ্গে পদ্ম ফুলের পাপড়িও ঘুরছে। আর ঘুরতে 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 গোবিন্দের শ্রীচরণে এসে স্থির হয়ে গেল। সেরকমই যমুনা যখন শ্যামসুন্দর পরিভ্রমণ করতে করতে ক্লান্ত, অনেক পরিভ্রমণ করছে তো ক্লান্ত হয়ে গেছে, পাদুকা তো পরেন না, স্বপদরমণম, পাদুকা নাই, তো যমুনার জলেতে চরণকে রেখেছেন। এই শীতলতির দ্বারায় ওনার চরণের মধ্যে খুব আনন্দ পাচ্ছেন উনি। তো যমুনার হৃদয়ের তো আর আনন্দের সীমা নাই। গোবিন্দ তিনি কৃপা করে তার শ্রীচরণ আমার বুকের মধ্যে রেখেছেন। কি উপহার দেবেন? এই যমুনার তাতে যে গুচ্ছ গুচ্ছ যে সমস্ত পদ্ম ফুল ফুটেছে, নানা রকমের, একরকম কত রকমের, নীল পদ্ম, রক্ত পদ্ম, শ্বেত পদ্ম, আরো কত রকমের পদ্ম, সেই পদ্ম ফুল গোবিন্দের শ্রীচরণে সমর্পণ করেছে উপহার, কমলোপহারা। উপহারটা প্রেমের সঙ্গে দিতে হয়, ওই জন্য তারা প্রেমের সঙ্গে দিচ্ছেন। ব্রজগোপীগণ বলছেন, অচেতন এই জলময়ী নদীগুলি প্রতি এইরব যে দৃষ্টি, তাদের ভাব দেখে ব্রজদেবীগণের হৃদয়ের মধ্যে ভাবের সঞ্চার হয়েছে। আমরা যদি আমাদের কৃষ্ণ, তিনি হচ্ছেন নারায়ণীর মতন গুণশালী, পাতিব্রত্য ধর্ম ত্যাগ করে তাকে যদি কেউ ভজন করে, তাহলে কি কোনো দোষ আছে? কেউ যদি বলে তোমরা কৃষ্ণকে এত ভালোবাসো কেন, তো ব্রজগোপীগণ তর্ক দিচ্ছেন, কেনই বা বাসবো না? গর্গাচার্য ঋষি যদি বলে থাকেন যে নারায়ণের মতন গুণ আমাদের শ্যামসুন্দরের মধ্যে আছে, তাহলে এমন নারায়াত্মক গোবিন্দকে ভজন করলে কি দোষ? তাতে কি আমাদের কোনো পাতিব্রত্য ধর্মের হ্রাস হবে? এর তো কোনো উত্তর নাই।
উনাদের হৃদয়ের মধ্যে যে ভাবটাকে প্রকাশ করেছেন, ঐশ্বর্যকে নিয়ে নিজের ভাবটাকে অভিব্যক্ত করে দিলেন, যেই ভাব আর কোনো কথার দ্বারাই ছিন্ন করা যাবে না। সত্যি তো, গর্গাচার্য ঋষি তো বলেছে, নারায়ণও সমগুণাই মারায়। তা ওনারা বলে দেন, তাহলে আমরা কি কৃষ্ণ, আমরা নারায়ণের করছি। তো গোবিন্দকে সামনে রেখে নারায়ণকে আশ্রয় করে তারা গোবিন্দকে সবকিছু দিয়ে ফেলেছেন। প্রেম প্রীতি ভালোবাসা নারায়ণের সঙ্গে নয়, কৃষ্ণের সঙ্গে। কিন্তু আমরা চল হওয়া সত্ত্বেও, জানা সত্ত্বেও আমরা কিন্তু এই কথা বলতে পারি না। আমরা পতি গৃহাদি ত্যাগ আমাদের পক্ষে সম্ভব হয় না। তাকে ত্যাগ করে তার দিব্য রূপ মাধুরী দর্শন করব, তার বেণু মাধুরী শ্রবণ করব, এই আমাদের প্রাণীর আকাঙ্ক্ষা। যদি করে আমরা তার ভজন করতে পারতাম, তো গোপীগণ বলছেন আমাদের জীবনটা ধন্য হতো। তিনি তো মুরারি, আমাদের অন্তরে তাকে, তার বিরহরূপী সন্তাপরূপী শত্রু, তার তিনি নাশক, কিন্তু তবু তো আমাদের হচ্ছে না। সকলের তিনি বিনাশ করেছেন, কিন্তু আমাদের হৃদয়ে তাকে না পেয়ে এই তার বিরহ তাপ তিনি তো নষ্ট করতে পারছেন না। তাই তার নাম কি আমাদের কাছে সার্থক নয়? কবে সার্থক হবে? গোবিন্দকে পেতে চান, গোবিন্দকে না পেলে মনটা একবারে অস্থির হয়ে যাচ্ছে। আমাদের আচার্যগণ বলছেন, ব্রজদেবীগণের হৃদয়ের মধ্যে নিরন্তর এই ধরনের যে ভাব, এই ভাবের দ্বারা এইটাই অভিব্যক্ত হয় যে ব্রজে যাবতীয় স্বরূপ আছে সকলেই হচ্ছেন গোবিন্দের সঙ্গে সম্বন্ধ। প্রত্যেকটি সকলেই গোবিন্দের সঙ্গে সম্বন্ধ। বাঁশির শব্দ শ্রবণ মাত্রে এই ব্রজবালাগণের হৃদয়টা অস্থির হয়ে যায়। তাই ব্রজগোপীগণ বলছেন, দেখো না, কৃষ্ণের বেণুনাদ শ্রবণ করে এই ব্রজমণ্ডল বাহিনী, যমুনা, মানস, গঙ্গা, এদের শত শত আবর্তন, জলগুম্ফ, স্তবন, এইগুলি দর্শন করে মহাভাববতীত ব্রজদেবীগণ, মহাভাবের উদ্দীপনা হলো। কোনো বস্তুকে না দেখলে তো জেগে ওঠে না। বৃন্দাবনেশ্বরী যেরকম নীল মেঘ দেখিয়ে শ্যামসুন্দরীর ভাব উৎপন্ন হয়েছে, সেই রকম বৃন্দাবনেশ্বরী বলেন, সজনী বাঁশি কেনে ডাকে নাম লইয়া। গোবিন্দের বাঁশি শ্রবণ করে এদের যে যেই রকম স্থিতি তা তো হবে, কিন্তু কাকে ডাকছেন? তিনি কি নদীকে ডাকছেন, না মানসী গঙ্গাকে ডাকছেন, না মেঘপুঞ্জকে ডাকছেন, না কোনো কোকিলকে ডাকছেন? ওনার এই বাঁশির সুরে সুর বাঁধা আছে, রাধা নামের সুর। যখনই তিনি বাজান তো ওই নাম, দ্বিঅক্ষরাত্মক নাম উচ্চারণ করেই ডাকেন। ঠাকুরানী তো এটাই শুনতে পান। নিজের প্রিয় সখীকে বলছে, সজনী বাঁশি কেনে ডাকে নাম লইয়া।
জাতি কুল শীল মোর লইল হরিয়া। আমার জাতি কুল সবকিছু হরণ করে দিয়েছে, দেই নাই, বলপূর্ব আকৃষ্ট করে নিয়েছে। এই গুণী হচ্ছেন বাঁশির স্বশক্তি। কিবা নিশি কিবা দিশি সদাই ডাকয়ে বাঁশি, বাঁশিয়া না শুনে কারো কথা। বাঁশিয়া সন্ধান করি মরমে হারিল মোর, এই পরাণ পুতুলিয়াছি যথা। হৃদয়টা অস্থির করে দিয়েছে, কিছুই ভালো লাগে না, মন উচাটন। শব্দ শুনি বৃন্দাবনেশ্বরীর হৃদয়ে ভাব, তাকে কবে পাবো, কিভাবে পাবো। এখনো আর স্থির থাকা যাচ্ছে না। হেদে লো বাঁশির তান তিলেক না তেজে, মরিতে জিয়াইতে পারে কি করে বেজে বেজে। বারবার বাজতে তো একবার বাজে না, বারবার। সেই তো মুরলীর গান কেবা নাহি শুনে, এক কান দিয়া শোনে যায় আরেক কানে। যদি কেউ এক কান দিয়ে শুনে তো এই কান দিয়ে গায়, এই কানেও পৌঁছে যাবে, হৃদয়ের মধ্যে প্রবেশ করে। আন রব আমার কানেতে নাহি আইসে, হরি হেরি করি যেন পলায় তরাসে। সাধ করে শুনেছিলাম সেই স্বামীর মুরলী, কে জানে এমন হবে পরাণের বৈরী। প্রথমে তো খুব ভালো লেগেছিল, সখীকে বলছেন খুব শুনতে ভালো লেগেছিল, তো ভাবলাম শুনি। কিন্তু শুনলে যে এইরকম হবে তা তো আমি জানি না। আমার মিত্র না হয়ে যে বৈরী হবে এ তো আমার জানা ছিল না। কিন্তু আজ দেখলাম বৈরী হয়ে গেছে। খুব স্বাদ করে শুনেছিলাম, সুন্দর সুমিষ্ট স্বর, কিন্তু আর হৃদয়ের বৈরী হয়ে গেছে। ঠাকুরানীর এইরকম যদি ভাব, ব্রজদেবীগণ বলছেন তাহলে এই যে জগতে, এই বৃন্দাবনে, এই জলাশয়, এই নদীর যে ভাব, সেই ভাব তো সাধারণ দেখছি না। তারা যখন গোবিন্দকে প্রাপ্ত করেছেন, ঠাকুরানী এবং ব্রজদেবীগণের তাদের প্রতি দৈন্যের ভাব এসেছে যে ইনারা শ্রেষ্ঠ আমাদের থেকে, আমরা শ্রেষ্ঠ না। যে নিজে শ্রেষ্ঠ হয়ে অপরকে শ্রেষ্ঠ রূপে অভিব্যক্ত করে, সকলের পক্ষে সম্ভব না। ব্রজদেবীগণই করেছেন, যে যাদের সম্পদ হওয়া সত্ত্বেও তারা অপরকে শ্রেষ্ঠ রূপে তুলে দিয়েছেন, না তোমরা শ্রেষ্ঠ আমাদের থেকে। আমরা এই গোপী দেহ পেয়ে আমরা শ্রেষ্ঠ নয়, আমাদের কত বাধা বিপত্তি, কত ভয় লজ্জা, কি তোমরা তো এই সমস্ত বাঁধকে অতিক্রম করে সাক্ষাৎ গোবিন্দের রূপামৃত, তার লীলামৃত, তার গুণামৃত, তার বেণুরূপী শব্দামৃত নিরন্তর আস্বাদন করছ। আমরা তো পারি নাই। আমরা সকলেই গৃহ কারাগারে রুদ্ধ আছি, আমাদের জীবনটা বিফল হয়ে গেছে। ব্রজরমণীগণ বলছেন, হে বিধাতা, গোবিন্দকে প্রাপ্ত করার যে এতটাই আক্ষেপ থাকতে পারে, এটি কেবলমাত্র ব্রজরমণীগণ যারা সমর্থারতির উপাসকা,
ওনাদের হৃদয়ে এই ভাবটা জাগে, আর কারো জাগে না। ব্রজদেবীগণ বলছেন, হে বিধাতা, তুমি আমাদেরকে এই গোপী দেহ না বানিয়ে যদি এই ব্রজমণ্ডলের কোনো নদী বা কোনো সরোবর তুমি বানাতে, তো বানালে কি হতো? গোবিন্দের শ্রী অঙ্গ স্পর্শ, তার শ্রীচরণ, তার দর্শন এবং তার দিব্য সেই বেণুর সুর শ্রবণ করতে আমরা যোগ্যা হতাম। তাকে আমরা নিরন্তর সেই তরঙ্গরূপী বাহুর দ্বারায় পরস্পর পরস্পর আলিঙ্গনাত্মক করতাম, কিন্তু তার থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। আমাদের এই সৌভাগ্য হয় নাই। শত শত তরঙ্গের দ্বারা বিধাতার নিকটে প্রার্থনা করছেন যে, হে বিধাতা, যদি আমাদের দেহের থেকে প্রাণ বেরিয়ে যায়, যদি আমরা মরে যাই, এর পরের জন্মে কিন্তু তুমি আমাদেরকে এই ব্রজমণ্ডলীর কোনো বাহিনী নদী রূপে জন্মগ্রহণ করাবে। গোবিন্দকে প্রাপ্ত করার যে এতটা আকাঙ্ক্ষা, এতটা আবেগ, মহাভাববতী ছাড়া অন্যত্র এই ভাবাত্মক দেখা যায় না, কিছুতেই দেখা যায় না। যদি তুমি আমাদেরকে এই ভাবেতে করো, তাহলে আমরা ধন্য হব। স্রস্তে রথাঙ্গ কলহংস সচিত্র চেলে প্রব্যক্ত সৈকত নিতম্ব মুদীর্ণ ফেনম आवर्त वर्ति घन भ्रमिति समीये अपरस्मात् एव मुरली नदैर नदी भी बीची करोई सरसी सांजलिमर्पयन्त्यः कृष्णांघ्रि पंकज युगम बहुमानयन्त्य सस्यीकरै शिशिकरयन्ति रसेन वंशी नाद प्रहिष्ट मनस सखी शैलसिन्य। आनंद वृंदावन चंपू ग्रंथ থেকে আচার্যপাদ বলছেন, হে সখী, গোবিন্দের এই বংশীর শব্দ শোনো না, কেমন এই নদীগণ তাদের দর্শনে এই দিব্য শৃঙ্গার রসের উদ্দীপন ঘটেছে। মাধুর্য রসের উদ্দীপনার জন্য তো কিছু বস্তুর প্রয়োজন আছে। যাকে দেখে যেই বস্তুর মনে পড়ে, যাকে দেখে যেই ভাবের প্রকাশ আসে, তাকে বলে উদ্দীপনা। তো আজ এই যমুনা আর মানসগঙ্গাদি যে সমস্ত সরোবর, এই সরোবরের ভাবভঙ্গি দেখে শৃঙ্গার রসের উদ্দীপনা জেগেছে, আর শৃঙ্গার রস শুদ্ধ মাধুর্যে আছে। ঘন ঘন আবর্তন, ঘন ঘন আড়োলন, এই কেমন দেখো হংস চক্রবাক কেমন ভাবে বিরাজিত হয়ে আছে। পুলিনগুলি দেখো সুন্দরভাবে পদ্ম ফুল বিকশিত হয়ে আছে। তটগুলি স্থল পদ্মের দ্বারায় যেন ওই সরোবরে বা যমুনাতে যে পদ্ম ফুল বিকশিত হচ্ছে, পরস্পর পরস্পরকে নিজের রূপ দেখাচ্ছে, দেখো তোমার থেকে আমি শ্রেষ্ঠ, আমরা শ্রেষ্ঠ। আর যেমনি গোবিন্দের বংশীর শব্দ শুনতে পেয়েছেন, তখন নদীগণ তরঙ্গরূপ দিব্য হস্তাবলীর দ্বারায় গোবিন্দের শ্রীচরণে
কমলপুঞ্জের দ্বারায় দিব্য পূজা অর্পণ করছেন। তার শ্রীচরণকে কেমন শীতল করে তুলেছেন। এই ভাব আর কোথায় থাকতে পারে? আর কোথাও নাই, কেবল ব্রজগোপী ছাড়া। তারা সকলেই হচ্ছেন মহাভাববতী। এই দিব্য বেণু মাধুরী আমাদের আজ যেই মহাপুরুষের তিথি গেছে, ওনার নাম উচ্চারণ করাও যোগ্যতার দরকার। যার কৃপা অবলোকনে এই কার্তিক মাসে যে এত ভক্তগণের সমাবেশ, ইতিপূর্বে এরকম ছিল না। যার মুখনিসৃত হরিকথা শ্রবণ করে অনেক পাতকী কেবলমাত্র হরিকথা শ্রবণ করে মন পরিবর্তন হয়ে গেছে। আর সাধারণ হরিকথা নয়, একবারে উচ্চ মার্গের হরিকথা। যিনার প্রত্যেকটি শিরা প্রস্ত্রাতে কেবল রাধাদাসের অভিমান নিরন্তর প্রবাহিত করত। দিন রাত সারা জীবনটি কেবল এই রসমাধুরীর ব্যাখ্যা করে চলেছেন। এই রসমাধুরী এই ধরনের ব্যাখ্যা ইতিপূর্বে ছিল না। কিন্তু উনি উনার ভাষা বিন্যাসের দ্বারায়, তার পরিপাটির দ্বারায় এই রসশাস্ত্রে এমনভাবে ব্যক্ত করেছেন যে সকলেরই বোধগম্য হয়েছে। কেন রসশাস্ত্রের ব্যাখ্যা করা কিন্তু খুব কঠিন। সব জিনিস অভিব্যক্ত করা যায় না, আবরণ করে বলতে হয়। আমাদের আচার্যগণ কি দিয়ে গেছেন তা তো আমাদের অতটা জানা নাই, কিন্তু বর্তমান সময়ের উনারা হচ্ছেন আচার্য। নিরন্তর সেই রসশাস্ত্রের কথা ব্যাখ্যা করতেন। কিন্তু আমাদের জীবনে যখন মহামূল্য মণি থাকে না, তো সেই মণির মূল্য আমরা জানি না বা জানতেও চাই না। কিন্তু যখন সেই বহুমূল্য মণি হারিয়ে যায় না এই মেলার মধ্যে, তখন আমরা জানতে পারি যে এই মণির কতটা মূল্য। মণি পেয়েছিলাম, কিন্তু আমরা দুর্ভাগা, মণির মূল্য জানতে পারলাম না। কিন্তু এরকম মহাপুরুষ শতাব্দীতে একবার আসেন, যে যিনি তার অনুভবের ধারাকে জগতে সকলকে অভিব্যক্ত করেছেন, কৃপারূপী বৃষ্টির দ্বারায় সকলকে দিয়েছেন, কেউ বাকি থাকেন নাই। ওনাকে যদি কেউ বলতেন, মহারাজ আপনি রসশাস্ত্রের ব্যাখ্যা করেন, কঠিন তো, খুব সহজ না। শাস্ত্রের বাইরে এক অক্ষরও কোনোদিন জীবনে বলে নাই। ওনারা হচ্ছেন প্রাচীন প্রাচীন শিষ্যবর্গ আছেন, এমন এমন শ্রোতা আছেন যে উনি যেখানেই হরিকথা করতেন ঠিক
শ্রোতাকে দেখে তো হরিকথা হয়। ওনার কিছু শ্রোতা ছিলেন, ওনাদেরকে দেখেই উনি পাঠ করতেন। তো ওনারা বলেন যে মহারাজজি একটা দৃষ্টান্ত একবারই দেবে, দ্বিতীয়বার আর পাওয়া যাবে না। কত বড় পাণ্ডিত্য! একটি দৃষ্টান্ত একবারই। শরীর অসুস্থ থাক না, কোনো প্রকারে যদি ওনাকে বেশাসনে বসিয়ে দেওয়া হয়, আর রসশাস্ত্রের যেমনি আরম্ভ, তা আবেশে হরিকথা করতে, আবেশ। এই আবেশ যখন উনি হরিকথা করতেন, তো শ্রোতাগণ বুঝতে পারছেন যে হ্যাঁ, আবেশ। আবেশ কাকে বলে? প্রথম যখন হরিকথা করতেন না, গোবিন্দ মন্দিরে করতেন, না তো কোনো মাইক ছিল, না কোনো লাইটের ব্যবস্থা, হারিকিন দিয়ে করতেন। পণ্ডিতজি মহারাজ বলতেন, গুরুদেব বলছেন যে হারিকিন নিয়ে, ছোট্ট একটি হারিকিন জ্বলতো, ওই ল্যাম্প বাতি, কেবল গ্রন্থটি একটু দেখার জন্য। রাধারস সুধানিধির এমন উৎকল ব্যাখ্যা, এমন শ্রেষ্ঠ ব্যাখ্যা, শ্রোতা কারা? সাধারণ শ্রোতা নাম এক একজন শ্রোতা মহারাজ 1 করোড়। परम पूज्यपाद श्री श्री कुंज बिहारीदास बाबाजी महाराज, परम पूज्यपाद श्री श्री जयनिताई दादू महाराज, आरो महानुभव जिनार काछे शिक्षा ग्रहण करेছেন परम पूज्य श्री श्री भागवत दास बाबाजी महाराज। সেই সময় আরো মহাত্মা ব্রজে থাকতেন, তারা কুণ্ডে ইনারা শ্রবণ করতেন। এক একজন মহারাজ বাঘ, ওনারা শ্রবণ করতেন হরিকথা। সকলে অন্ধকারের মধ্যে বসে থাকতেন, রাধা রস সুধানিধি পাঠ হতো। কখন যে সময় অতিক্রম হয়ে যাচ্ছে কেউ জানতো না। হরিকথাতে এমন শক্তি আছে যে শ্রোতাগণকে সাক্ষাৎ সেই নিকুঞ্জের দ্বারেতে পৌঁছে দিতেন, এত ক্ষমতা। সব সময় ওনার শিরার মধ্যে কেবল রাধা গোবিন্দের কথা, নিকুঞ্জ, সাধক, মঞ্জুরি, সাধন সিদ্ধ, এই কথা, আর কোনো কথা নেই। কিছু কথা যে ওই কথাই ঘুরে ফিরে ওই কথা, একটি কথা। এমন সাধক, এমন শ্রেষ্ঠ, এমন মহাপুরুষ শতাব্দীতে একবারই আসেন। আমাদের বড় সৌভাগ্য যে আমরা তাকে পেয়েছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমরা তার দিব্য কোনো ভাব ভঙ্গিকে নিতে পারলাম না। এটি আমাদের দুর্ভাগ্য। ব্রজধামে একটি সময় এমন এসেছে না, অকাল। এই অকাল হচ্ছেন এই সাধু মহাত্মাদের আমাদেরকে ছেড়ে চলে যাওয়া, এটি আমাদের জীবনে অকাল। তিনি আর কেউ নয়, আমাদের ব্রজের এবং শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদের পীঠাধীশ্বর ভূতপূর্ব শ্রী শ্রী অনন্ত দাস বাবাজি মহারাজ। ওনার আজ বিরহ মহা মহোৎসব, কিন্তু উনি যেই পথের দর্শন করিয়েছেন, সেই পথের দ্রষ্টা আমাদেরকে হতে হবে। তিনি এই ব্রজের এবং রাধা কুণ্ডের পদ্ধতি কি, এটা সকলকে
উৎকৃষ্টভাবে চিল্লিয়ে চিল্লিয়ে বলিয়েছেন যে ব্রজের একমাত্র ভাব, রাধাকুণ্ডের একমাত্র ভাব, যে রাধা গোবিন্দের এবং শুদ্ধ রাগমার্গের ভজনের পদ্ধতি একমাত্র, অন্য কোনো বস্তু নাই এখানে। সকলকে বলেছেন। মনের বড় আশা ওনার, উনি বলতেন যে আমার বড় ইচ্ছা সকলেই যাতে এই রাধা গোবিন্দের লীলা স্মরণেতে মত্ত হোক, আমার বড় খুব ইচ্ছা। এই কথা বলতে বলতে কেঁদেও দিতেন। সবসময় রাধা গোবিন্দের কথা, অন্য কোনো কথা নেই, অন্য কোনো কথাই, চলতে ফিরতে ঘুমাতে স্বপ্নেতেও তাই দেখতেন। ওই জন্য উনার যখন প্রস্থান হয়েছে না, দেখবেন এই রাসোৎসবেই গেছেন। এই তো রাসোৎসবে উনি গেছেন। উনি তো সাক্ষাৎ রাধা গোবিন্দের দিব্য সেবাদাসী হয়ে গেছেন, রাধাস্যকে প্রাপ্ত করে ফেলেছেন, কিন্তু বাকি তো আমি রয়ে গেলাম। যে আনিল প্রেমধন করুণা প্রচুর, হেন প্রভু কেথা গেলা আচার্য ঠাকুর। কাহা মোর স্বরূপ রূপ, কাহা সনাতন, কাহা দাস রঘুনাথ পতিত পাবন। কাহা মোর ভট্ট যুগ, কাহা কবিরাজ, এক কালে কোথায় গেলা গোরা নটরাজ। পাষাণে কুটিব মাথা, কি অনলে পশিব। গৌরাঙ্গের গুণের নিধি কোথায় গেলে পাব। সেসব সঙ্গীর সঙ্গে যে কইল বিলাস, সে সঙ্গ না পাইয়া কাঁদে নরোত্তম দাস। সঙ্গ করতে পারলাম না, কিন্তু তারা তো উৎসবে গেছেন, বিরহে আমরাই আছি। কিন্তু এটাই উনার শ্রীচরণে বারংবার কামনা করি, সেই দিব্য রাধা দাসের শুদ্ধ কণিকা মাত্র যদি আমাদের হৃদয়ে সঞ্চারিত হয়, তাহলে আমাদের মনের মধ্যে সেই অভিমান যাতে জাগ্রত হোক, হ্যাঁ আমরাও রাধা দাস, এই অভিমানই চাই ওনার শ্রীচরণে। তাই সেই মহাপুরুষের শ্রীচরণে বারংবার প্রণাম করি, এটাই জ্ঞাপন করি আমাদের হৃদয়ের মধ্যেও শুদ্ধ প্রেমের সঞ্চার হোক। এই বলে আমাদের ভাগবতী কথা এখানেই বিশ্রাম। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই বেণু মাধুরী বিষয়ে আলোচনা হবে। নিতাই গৌর হরি।